আমেরিকার এই আগুন আগামী অনেক ধ্বংসের 10 নম্বর মহাবিপদ সিগন্যাল শুরু। ভাই নুরু, সবে মাত্র শুরু। একটা বাতাস, একটা ঝঞ্ঝা বায়ু আসলো আমেরিকার উপর। যে কোনো আল্লাহকে ভুলে গেছে যারা, তাদের ফল ফসল বাগ বাগানের উপর, তাদের বন বনাঞ্চলের উপর দিয়ে একটা বাতাস বয়ে গেল, স্রষ্টার নির্দেশিত বাতাস। সেই বাতাসে ছিল আগুন। মানুষ খোঁজে নিউ ইয়র্কে আগুন দিল কে, লস অ্যাঞ্জেলসে আগুন দিল কে, কে আগুন দেয়? আল্লাহ জবাব দিচ্ছেন, আমি দিয়েছি। আমার বাতাস আগুন বহন করে নিয়ে গেছে আমার নির্দেশে। ওই লস অ্যাঞ্জেলসে, ওই নিউ ইয়র্কে একটা ঘূর্ণিবায়ু, ফিহে নারুন, যে ঘূর্ণিবায়ুতে আগুন আছে সেটা পৌঁছেছে সেখানে, সেটা লেগেছে সেখানে। কোরআন বলছে ফাহতারাকাত, জ্বলে ছাই ভস্ম হয়ে গেল সবকিছু। তুমি বলেছিলে মধ্যপ্রাচ্য মুসলিম দেশগুলো জাহান্নামে পরিণত হবে, এমন আক্রমণ করা হবে মুসলিমদের। ফিলিস্তিন, সিরিয়া, আরব বিশ্বে তাসিরুল আরব জাহিমা, গোটা আরব দাউ দাউ করে অ্যাটমিক আক্রমণে জাহান্নামে পরিণত হবে। সেই তোমার সেই কথা। فأخذه الله نكال الآخرة والأولى, আল্লাহ তাকে তাদের আগের অপরাধ আর সর্বশেষ এই ভয়াবহ দম্ভক্তির কারণে আল্লাহ পাকড়াও করেছেন। টাইটানিককে যেমন পাকড়াও করেছিল, যে স্বয়ং গড আসলে ওই টাইটানিক ডুববে না, আল্লাহ দুখণ্ড করে লোহিত আটলান্টিক মহাসাগরে টাইটানিক জাহাজ ডুবিয়ে দিলেন। চ্যালেঞ্জার মহাকাশে দিয়েছ চ্যালেঞ্জ, কাকে চ্যালেঞ্জ করেছো? মহাকাশ যান, সেই মহাকাশ যানের নাম চ্যালেঞ্জার। স্রষ্টাকে চ্যালেঞ্জ দিয়েছ, সেটাও সাগরের উপরে কিছু সেকেন্ড উপরে উঠেই বাস্ট হয়ে 7 বিজ্ঞানী সহ কালের মহাকালের অতল গর্বে তলিয়ে গেল, ইতিহাস হয়ে গেল। আল্লাহ কি না পারেন? ফাজআলনাহুম আহাদিস, আমি ওদেরকে ইতিহাস বানিয়ে দিলাম। ওরা আর অস্তিত্বে নাই, বইতে পাওয়া যাবে, পত্র পত্রিকায় দেখা যাবে, অস্তিত্বে দেখা যাবে না। ওয়ামাজ্জাকনাহুম কুল্লা মুমাজ্জাকা, ছিন্ন ভিন্ন করে দিলাম আমি ওদেরকে। এখন তোমরা গড বলে চিৎকার করছো, আসো গডের দিকে আসো। ওই আগুন, ওই আল্লাহ ছাড়া নিভাবার ক্ষমতা কারো নেই। অরিহান হামরা, এটাই সে রিহা হামরা। কোরআন বর্ণিত এসার ফিহে নার, আগুনওয়ালা বাতাস, আর হাদিসে বর্ণিত রিহান হামরা, লোহিত লাল বর্ণের অগ্নি বায়ু। মুসলিমদের শেষ উত্থানের আলামত। এখন সা মানে হলো সাআত, খুরুজিল উম্মতিল মুহাম্মাদিয়া ফিল মাররাতিল আখিরা। এখন সা মানে কিয়ামত মানে হলো মুসলিমদের শেষ উত্থান। এই শেষ উত্থানের পরে মুসলিমরা তাদের কিয়ামত হয়ে যাবে, মানে মান মাতা ফাকাত কামাত কিয়ামত। ওই শেষ উত্থানের পরে মুসলিমরা চলে যাবে, তোদের এই নোংরা দুনিয়াতে আর থাকবো না আমরা। শেষ জৌলুস দেখিয়ে, শেষ আলো ফুটিয়ে গোটা বিশ্বে কোরআনকে কায়েম করে মহারাজ
শাহানশাহ রাজাধিরাজের রাজত্ব কায়েম করে সালাম জানিয়ে চলে যাব আমরা। এটা মানে শাহ। এখন এটা মানে শাহ। মান মাতা ফাকাত কামাত কিয়ামাতু। আমেরিকার এই আগুন আগামী অনেক ধ্বংসের 10 নম্বর মহাবিপদ সিগন্যাল শুরু। ভাই নুরু সবে মাত্র শুরু। তওবা করো, ইস্তিগফার করো, ঠিক হয়ে যাও। হাযিহি মারহালাতুত তাদমির। আযাব দুই রকম আসে, একটা হলো লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে ওরা ফেরত আসে আমার কাছে। লঘু শাস্তি দেন যাতে বান্দারা ফেরত আসে। যখন ফেরত আসে না একেবারে ফাদাম্মারনাহুম তাদমীরা, একেবারে ডিস্ট্রাকশন, একেবারে সর্বনাশ, একেবারে ধ্বংসের স্তূপে আমি পরিণত করে দেই, কিছুই থাকে না। কাআল্লাম তাওনা বিল আমস, মনে হয় যেন গতকাল এই নিউ ইয়র্ক শহর বলতে কোনো কিছু ছিলই না, এমন পড়ে গেল। লস অ্যাঞ্জেলস নামে কোনো শহর, এত জৌলুস, এত হলিউড, যে হলিউড মুসলিমদেরকে জম্বি বানায়, যে হলিউড মুসলিমদেরকে জঙ্গি বানায়, যাদের অত্যাচারে নাগাসাকিতে আগুন জ্বলেছিল, যাদের অ্যাটম বোমে হিরোশিমায় লক্ষ বনি আদম চক্ষের পলকে ধুলিবালি হয়ে আকাশে উড়ে গিয়েছিল, যাদের আক্রমণে ইরাক দাউ দাউ করে জ্বলেছিল, যাদের আক্রমণে আফগানিস্তান, নিরপরাধ আফগানিস্তান জ্বলে ছাই ভস্ম হয়েছিল, যাদের আক্রমণে আজও সিরিয়া জ্বলছে, ফিলিস্তিনের শিশুরা জ্বলছে, ফিলিস্তিনের নারীরা জ্বলছে, বিশ্বের সর্বশ্রেষ্ঠ মসজিদগুলির তৃতীয় মসজিদ বাইতুল মুকাদ্দাসের আশপাশ দাউ দাউ করে জ্বলছে, যাদের হাজার হাজার টন বোম্বিং করার কারণে রক্ত মাংসের চামড়ার মানুষের উপরে এত ভয়াবহ বোম্বিং করো, সাপ্লাই তো তোমরাই দাও, বুদ্ধি তো তোমরাই দাও, হুমকি তোমরাই দাও, তোমাদের আস্কারায় তারাই আক্রমণ চালায়। স্রষ্টা কি দেখেন না? তোমাদের আস্কারায় তারাই আক্রমণ চালায়। ফাজআলনাহুম সালাফাও ওয়া মাসালাল লিল আখিরিন, আমি ওই ফেরাউনকে অগ্রজ বানিয়ে দিয়েছি পরবর্তীদের জন্য, এক্সাম্পল, উদাহরণ, উপমা বানিয়ে দিয়েছি পরবর্তীদের জন্য। আগের ফেরাউন যেভাবে মেরেছি, মেরে শুটকি করে পিরামিডে রেখে দিয়েছি, পরের ফেরাউনকে এইভাবে মারবো। এই যুগের ফেরাউনরা লস অ্যাঞ্জেল থেকে বার্তা নাও, এই যুগের ফেরাউনরা নিউ ইয়র্ক থেকে বার্তা নাও, এই বাংলাদেশের পার্শ্ববর্তী ফেরাউনরা ওই নিউ ইয়র্ক থেকে বার্তা নাও। ধরা শুরু হয়েছে, শেষ হয় নাই, শেষ হবে এশিয়ায় এসে, এশিয়ায় আসবে। এশিয়ার যারা বেঈমান, সৃষ্টিকর্তার ধরা তাদমিরি মারহালা, একেবারে শেষ করে দেওয়ার পর্ব এখন শুরু হয়েছে, লাস্ট পর্ব, ফাইনাল পর্ব এখন শুরু, সেটাই আমরা দেখছি। আমি যে আয়াতটি প্রথমে তেলাওয়াত করেছি, আল্লাহ বলছেন ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআন, যে আল্লাহ তোমার উপরে কোরআন অবধারিত করে দিয়েছে। হে মুহাম্মদ, তুমি তোমার জীবনে কোরআন পেয়ে নিজেই কোরআন হয়ে গেছো, তুমি এক কপি কোরআন, এক কপি নুরানি কোরআন তুমি হে মুহাম্মদ, এক কপি ইলেকট্রনিক কপি কোরআন তুমি, জীবন্ত কোরআন তুমি হে মুহাম্মদ। লারাদ্দুকা ইলা মাআদ, আমি আবার তোমার পরে যখন এই কোরআন বিদায় হয়ে যাবে বিশ্ব সংবিধান থেকে, আমি আবার ফেরত আনবো তোমাকে, তুমি মুহাম্মদকে আবার ফেরত আনবো, তোমার কোরআনকে আবার বিশ্ব পার্লামেন্টের এই মঞ্চে, রাজনীতির মঞ্চে আমি আল্লাহ আবার ফেরত আনবো।
শেষ জামানায় আমি তোমাকে আবার আনবো, তোমাকে চিনবে আখেরি জামানার গোটা পৃথিবীর সব জাতি। এই আয়াতের অনেক অর্থ আছে, এটাও একটা অর্থ। একটা অর্থ হলো যে কোরআন তোমাকে ফরজ করে দিয়েছে, কুরাইশরা তোমাকে বহিষ্কার করেছে, কিন্তু আল্লাহ তোমাকে আবার মক্কায় নিয়ে আসবেন বিজয়ী বেশে। সেই অর্থ যেমন সত্য, এই অর্থ সত্য যে তোমার সাহাবীদের দ্বারা অর্ধ পৃথিবী এই কালেমার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর পতাকার তলে আসবে, বাকি অর্ধ পৃথিবী বাকি থাকবে। লারাদ্দুকা ইলা মাআদ, আমি তোমাকে আবার ফিরে আসার জায়গায় আরেকবার ফেরত আনবো, তোমার কোরআনকে ফেরত আনবো, তোমার সিরাত, তোমার নবুয়তি স্টাইলের খেলাফত আমি আবার ফেরত আনবো। লারাদ্দুকা ইলা মাআদ, আমি তোমাকে নিয়ে আসবো। এখন সেই নিয়ে আসার কাজ শুরু হয়েছে। তার আগে যত জরাজীর্ণ টাওয়ার রয়েছে, বিশ্ব সভ্যতার দুর্বল হয়ে যাওয়া যে বিল্ডিং গুলো আছে, এগুলো এখন ভেঙে দেবেন আল্লাহ। ভাঙ্গার কাজ চলছে। মালিক যখন তার ভূমিতে নতুন কিছু নির্মাণের চিন্তা করেন, তখন পুরানগুলো ভেঙে দেন। এখন পুরানটা ভাঙ্গা শুরু হয়েছে, মাথা থেকে ভাঙ্গা শুরু হয়েছে। কোনো উপায় নাই, ভাঙবেন। প্রিয় ভাইয়েরা, আমাদের এই বাংলাদেশ ইসলামের মানচিত্রের বাংলাদেশ। 47-এর এই শিশু মানচিত্রের জন্ম হয়েছিল ইসলাম কোলে করে, কোরআন হাতে করে। এই আয়াতটি এখানেও খাটে। 47-এ তোমরা যদি কোরআনের কথা বলে এসে থাকো, তোমাদের অন্তর্জগতে আল্লাহ কোরআন ঢেলে দিয়েছিলেন, কোরআনের কথা বলার ইলহাম দিয়েছিলেন, হাতে কোরআন নিয়েছিলে তোমরা। দিস ইজ আওয়ার কনস্টিটিউশন, এটা আমাদের সংবিধান, তোমরাই বলেছিলে। যে কোনো কারণে হোক আমার বান্দারা পারোনি, তবে আমি ফেরত আনবো। এই আয়াতটা এমন একটা আয়াত, যেখানে কোরআন একবার বাদ যাবে, সেখানে কোরআন আবার ফেরত আসবে ইনশাআল্লাহ। এইবারে ফেরত আসবে ইনশাআল্লাহ। এইবারে বাংলার জমিনে, বাংলাদেশে সংবিধানের পাওয়ার নিয়ে আল কোরআন ফেরত আসবে ইনশাআল্লাহ। আপনারা কি চান? কারা চান? ইনশাআল্লাহ। লস অ্যাঞ্জেলসে যা ঘটছে, নিউ ইয়র্কে যা ঘটছে, এটা কোরআন। ওখানে কোরআনের আয়াত বাস্তবায়িত হচ্ছে। কোরআন যে আসতেছে টের পাচ্ছেন তো? ওখানে কোরআনের আয়াত বাস্তবায়িত হচ্ছে। পৃথিবীর মানুষ বুঝে না, পৃথিবীর মানুষ চিন্তা করে না ওইভাবে। ওরা দেখে ঈগল পাখি আগুনওয়ালা কাঠ নিয়ে এসে সবুজ বাগানে ফেলে দিয়েছে, আগুন ধরে গেছে। তো আগুনওয়ালা কাঠ আনলো কোত্থেকে? আগুনটা প্রথম তো ঈগলে লাগায়নি, আল্লাহর আগুনে লাগিয়েছে, কোরআনে লাগিয়েছে আগুন। আমি যে আয়াত পড়েছি, কোরআন এসারুন ফিহে নার, এমন ঘূর্ণি বায়ু যেখানে আগুন আছে। কোরআনের কথা। কোরআন কার? আল্লাহর। তো কোরআনের শাসন পৃথিবীতে এখন চলছে, সারা বিশ্বে এখন কোরআন কায়েম আছে। কোরআনের তাকওয়িনী শাসন, কোরআনের দণ্ডবিধির শাসন, কোরআনের পানিশমেন্ট শাসন, কোরআনের টর্মেন্ট যে শাসন, সেটা চলছে।